আছেন? ওর নাম মীনাক্ষী। হ্যাঁ, আপনাদের খোঁজ নিতেই এসছে। এখন তো কোনো সমস্যা আছে নেই, তাই তো? যেটা বলো তো, তোমাদের কি জমি আছে? হ্যাঁ জমি আছে। জমি ফেরত ঠিক আছে? এখনো পাইনি। জল খালি করে দিয়েছে? হ্যাঁ জল খালি করে দিয়েছি, এখনো জমি কবে করলো খালি? খালি এই তো কয়েকদিন হচ্ছে খালি হয়েছে। খালি করছো? জল খালি করেছে? জল পাবলিক কেটে বের করে, পাবলিক কেটে বার করেছে, পুলিশ বার করে দেয়নি? না। ও, আপনারও জমি আছে? আমার 2 বিঘা আছে, পাশে ঘেটে 2 বিঘাতে জল ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, জল কর করেছে? জল কর দিয়েছে? ওই যেবার 22 সালে জল কর করেছে তখন টাকা দিয়েছিল আপনাকে। কত? ওই 1100 টাকা। 1100? 2 বিঘা জমিতে 6000 টাকা করে দিস। জমি ফেরত চান? হ্যাঁ জমি। আমরা ফেরত পাওয়ার জন্য এখানে আন্দোলন শুরু করলে আমাদের সাথে থাকবেন? খবর কী করে পাবেন যে আমরা এখানে আন্দোলনে বসছি? হ্যাঁ খবর দিলে তখন পাবো। কী করে দেবো খবর? আমি তো আর ওখান থেকে এসে আপনার কাছে আপনাদের মোবাইল নাম্বার নেই? কোনো নাম্বার, কোনো যোগাযোগ? মোবাইল নেই তো ভাই। কোনো যোগাযোগ? আপনার কাছে তো মোবাইল আছে? ফোন আছে কিন্তু খারাপ হয়ে গেছে, এখন সে দোকানে পড়ে আছে। নির্ভয়ে দিতে পারেন যদি আমরা ওখানে জমি ফেরতের জন্য ওখানে না আন্দোলন আন্দোলন বসি। জমি ফেরতের জন্য আন্দোলন করলেই সবাই লোক চলে আসবে, মানে ফোন করলে সবাইকে কাকে জানিয়ে ফোন করবে? না আমাদের সামনে আরো লোকজন আছে তো, ওই কারো আছে, মানে কাউকে জানিয়ে দিলেন যে আমরা বসছি আন্দোলনে এসে গেছি বলে শুনে লোক। মনে করেন যদি আজকালে বসে যাই তো আপনারা আসবেন আমাদের সাথে? জমি জায়গা নিয়ে এমন করেছে জনসাধারণের খাল, সেই খালটাকে দখল করে নিয়েছে, আমাদের কাছে এমন করলো জল তুলে দিল, আর এইসব ভিটে বাড়ি সব ডুবে গেছে, আর ঢালাই রাস্তা ছিল ভেঙে এই পাশে আবার মাটি দিয়েছে। আমি আমাদের এমন করেছে। জমি আছে নাকি? এধারে দেখুন চাষ হয়। জমি কি দখল? না জমি আমার এধারে তো দখল হয়নি, এই সাইডে সব দখল হয়েছে, সব জায়গা দখল হয়েছে। এই সাইডে তো পুরো তো প্রায় সব নিয়েছে। এখন তো জোর জবস্ত করে এভাবে তো আর হচ্ছে কেউ জলকর করতে রাজি না, কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি যে কেউ মানুষ মুখ খুলতে পারতো না ভয়। কথা বললে যা খুশি করেছে তাই মেরেছে। এটা ঢালাই রাস্তা ছিল, মানে ঢালাই রাস্তার উপরে জল যখন ঢোকাতো তখন ঢালাই রাস্তা ভেঙে মানে ঢালাই রাস্তার উপর থেকে জল যেত, সেখান থেকে তারপরে সামনের বাড়ি। আট নম্বর কাছের বাড়ি, সামনে খালি 8 নম্বর কাছের বাড়ি। এবার ধরুন যদি আমরা এই জমি ফেরতের আন্দোলনে যদি আমরা এখানে ভালো আছে আন্দোলন করি, এই লোককে, আচ্ছা ঠিক আসুন গল্পটা বলে দিন। এখানে না এরকম রক্ত জমে গিয়েছিল, মেরেছিল সেটা কবে? সেটা আজকে প্রায় ধরুন মাস 1.5 আগে, ওই প্রায় 2-3 মাস হচ্ছে, কালী পুজোর পরে মেরেছিল। সেদিন দুর্গা পুজোর অষ্টমী নবমীর দিন মেরেছিল, অষ্টমীর দিন মেরেছিল। পুলিশের কাছে যাননি? কাকে বলতে যাব, পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা, সে মমতার হচ্ছে দলদাস, মাটি ফেলে পুলিশকে কি বলবে, পুলিশ আমাদের কথা শোনে না। কাকে জানতে যাবো, থানায় একটা আপনি ডায়েরি করতে যান, যা করতে যান, শিবুয়ারা সাজার শেখের কাছে আগে যেতে হবে। কি এমনি তো মেরেছে, হাঁটতে পারি না, তারপরেও আপনার ধরুন যদি 1.5 মাস 2 মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি, ডাক্তার দেখানোর পয়সা নেই আমার, এরকম একটা পরিস্থিতি। এখানে হেলথ সেন্টার, আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে। আপনি তো মীনাক্ষী দি, হ্যাঁ যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে? দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই, মেয়ে ছেলেকে মেরেছে সিংপাড়ার, একটা না দুটো মেয়ে ছেলেকে মেরেছে, হসপিটাল ভর্তি, এখন এমনি 44 চলছে, আর তারপরে যদি আমরা নামে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলোর নামে কেস করেছে বলুন তো, 100 কতজন, যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে।
হুম। না লড়লে রাস্তায় না সে নামলে দম হবে আমরা না। দেখাবো, কারণ আমি কেস কবে কি আজকেই? আজ হলে আজ, কাল হলে কাল, পরশু হলে পরশু। কিন্তু মানুষকে সংগ্রহ করতে হবে তো। মানুষ একত্রেই আছে। একসাথে আর এখান থেকে আমি কথা দিয়ে গেছিলাম তো, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে 140 পরে উইথড্র ডিভিশন করেছি। দেখেছিলাম। হ্যাঁ আপনি এখানটা আসেন, এখানটা আসেন, এখানটা। 860 860 908 908 9018। 9018। কি নাম আপনার? সুদীপ গিরি। ওনাকে তো চেনেন, হ্যাঁ স্যার পেয়েছি। তাকে চেনেন, তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই, যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই, কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসতে হবে। দেখুন আমরা বলেছি যে আমাদের যতজন আইনজীবী আছে, আমি একা না, হুম। যতজন আইনজীবী আছে সবাই থাকবো আপনাদের সঙ্গে। এইখানকার যে অর্ডার বেরিয়েছে হুম। হাইকোর্ট থেকে, হুম সেই অর্ডারে 144 তো ছেড়ে দিন প্যাকেট করেছে, নেটের উপরে ব্যান তুলে দিয়েছে, হুম। যেটা গুরুত্বপূর্ণ কথা। হুম হুম আমি বলেছি যে পুলিশ, বিডিও, এসডিও, এইসব যত আধিকারিক, হুম। তারা যে এতদিন ধরে কোনো প্রতিকার না করে অন্যায় করেছে, অন্যায়। তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে, সেই নির্দেশও আছে। তার মানে এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করব। দেখুন, কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করে, হুম। শুধু এই যেসব গুন্ডাদের নাম বলছেন, শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম, এরা শুধু শেখ নয়। শাহজাহান তো আজকের 5 দিনে আমির গাজীর বাড়ি ছিল। আমি বলছি আমির যে গাজীর বাড়িতে এসে এনে রাখা। শুধু তো এরা বদমাশ নয়, এরা বদমাশি করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে। দেখুন তাহলে ম্যাডাম, কোর্ট বলেছে এইসব সরকারি লোকজনের বিরুদ্ধেও, কোর্ট বললেই তো আর হবে না, মানুষ যতক্ষণ না